বাংলাদেশের এক ছোট গ্রামে থাকত রাহাত নামের এক ছেলে। গ্রামের পাশেই ছিল একটা ঘন জঙ্গল। সবাই বলত, সূর্য ডোবার পর ওই জঙ্গলে গেলে কেউ আর আগের মতো ফিরে আসে না। একদিন সাহস দেখাতে রাহাত তার বন্ধুদের বলল, আজ আমি জঙ্গলের ভেতরের পুরানো বাড়িটা দেখে আসব। রাত 10টা, হাতে একটা লণ্ঠন। জঙ্গলে ঢুকতেই চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ পিছন থেকে শুকনো পাতার ওপর পায়ের শব্দ। রাহাত ঘুরে তাকাল, কেউ নেই। সে এগিয়ে গেল সেই ভাঙা বাড়িটার দিকে। বাড়ির দরজা অর্ধেক খোলা। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তার লণ্ঠন নিভিয়ে দিল। হঠাৎ অন্ধকারে একটা ফিসফিস আওয়াজ। তুমি কেন এসেছ? রাহাত কাঁপতে কাঁপতে বলল, কে কে সেখানে? হঠাৎ উপরের সিঁড়ি দিয়ে সাদা কাপড় পরা একটা ছায়া ধীরে ধীরে নিচে নামতে লাগল। তার মুখ দেখা যায় না, শুধু দুটো লাল চোখ জ্বলছে। রাহাত দৌড়াতে গেল, কিন্তু দরজা বন্ধ। ছায়াটা কাছে এসে থেমে গেল। তারপর খুব আস্তে বলল, আমি 20 বছর ধরে অপেক্ষা করছি, কেউ যেন আমার জায়গায় থাকে। পরের দিন সকালে গ্রামের লোকেরা জঙ্গলে গিয়ে দেখল, পুরানো বাড়ির সামনে রাহাতের লণ্ঠন পড়ে আছে। কিন্তু রাহাত কোথাও নেই। আর সেই দিন থেকে গ্রামের মানুষ বলে, রাত 10টার পর জঙ্গলের ভেতর এখন দুইটা ছায়া দেখা যায়।